বাংলা চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর অবদান আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তুমি 5 স্টার দিয়ে রাখতে পারো। এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ। তো যেমন এটা তাহলে তোমাদেরকে কি বললাম, চিত্রকলা থেকে বললাম, ঠিক তেমনি তোমাদের চলচ্চিত্র থেকেও কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ এই 5 স্টার যুক্ত প্রশ্ন, সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বললাম যে 5 স্টার যুক্ত প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে তৈরি করতেই হবে। তোমাদের বাংলা বিষয়ের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই পোর্শন থেকে অতি গুরুত্বপূর্ণ বাছাই করা হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন বলবো, যেগুলো তোমাদের আসার সম্ভাবনা কিন্তু রয়েছে অত্যন্ত বেশি। তোমরা জানো তোমাদের এবার 2x মডেলে প্রশ্ন হবে, তাই তোমাকে প্রশ্ন দেওয়া হবে দুটো, করতে হবে একটা। সেটাও কিন্তু আমি এখানে দেখিয়েছি, দেখো দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন করতে হবে। সেই প্রশ্ন কিভাবে থাকবে, সেটা আসতে পারে 2+3 আকারে, আবার আসতে পারে পুরোটাই 5 আকারে। শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখানে রয়েছে তোমাদের দুটো পোর্শন, একটা রয়েছে চিত্রকলা আর একটা রয়েছে চলচ্চিত্র। তাহলে দুটো প্রশ্ন আসবে নিশ্চয়ই দুটো পোর্শন থেকে। চিত্রকলা থেকে একটা প্রশ্ন থাকবে, চলচ্চিত্র থেকে একটা প্রশ্ন, এর মধ্যে যে কোনো একটা তোমাকে করতে হবে। কিন্তু যারা তোমরা একটু দুর্বল প্রকৃতির রয়েছে বা যাদের এখনো অনেকটা সিলেবাস কভার করতে বাকি রয়েছে, তাদের জন্য বলবো এখানে কিন্তু একটা সহজ ট্রিক্স যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলেও কিন্তু তুমি পুরো নম্বরটা পেতে পারবে। সেটা কিরকম, এক্ষুনি বললাম দুটো পোর্শন রয়েছে, চিত্রকলা এবং চলচ্চিত্র। তাহলে এই দুটো পোর্শনের মধ্যে যে কোনো একটা পোর্শন যদি তুমি খুব ভালো করে রাখো, তাহলেই কিন্তু তুমি প্রশ্ন কমন পাবেই পাবে। এখন একে একে তোমাদের জানিয়ে দেব যে কোন পোর্শন থেকে তোমরা কোন কোন প্রশ্ন করবে। প্রথমেই যেটাই আসবো সেটা হচ্ছে চিত্রকলা। তাহলে চিত্রকলা থেকে তোমাদের ঠিক কোন প্রশ্নের ওপর জোর দিতে হবে বা সেটা বুঝে নাও। বাংলার চিত্রকলার ইতিহাস, এখান থেকে তোমাদের জন্য প্রথমেই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে লোকশিল্প কি, এই বিষয়ে তুমি যা জানো লেখো। তাহলে এখানে ডিভিশনটা কিরকম হবে, মার্কস ডিভিশনটা 2+3। বা তোমাকে বলতে পারে লোকশিল্প সম্পর্কে যা জানো তোমার নিজের ভাষায় ব্যক্ত করো, তাহলে সেটা হচ্ছে 5 মার্কের কোশ্চেন, এইভাবে আসতে পারে। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেকেন্ড যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে পট শব্দটির অর্থ কি, এই শিল্প সম্পর্কে যা জানো লেখো। নেক্সট অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো, সেটা হচ্ছে বাংলার পটচিত্রের ইতিহাসে কালীঘাট পট এর গুরুত্ব বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে পাটাচিত্র বলতে কি বোঝো, পাটাচিত্রে উল্লেখিত ছবি এবং তৎসংক্রান্ত বিষয় সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো। এরপরে তোমাদেরকে বেশ কিছু ব্যক্তিবর্গের নাম বলবো, যেগুলোর মানে যাদের অবদান রয়েছে এই চিত্রকলার ইতিহাসে। কোনগুলো ভীষণ ভীষণ হাইলাইটেড, কোনগুলো তোমাকে দেখতেই হবে, এগুলোর মধ্যে কোনগুলোর উপরে জোর দেবে বেশি, সেটা অতি অবশ্যই নন্দলাল বসু। তারপরে তোমার হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর, তোমার বিনোদ বিহারী মুখোপাধ্যায়, এটা করবে। তারই সঙ্গে অবশ্যই খুব হাইলাইটেড হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর এটা করে রাখবে, যামিনী রায় এটা করবে, রামকিঙ্কর বেইজ, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এগুলোর উপরে বেশি করে তোমাকে জোর দিতে হবে। ব্যাস, বাংলা সাহিত্যে চিত্রকলার ইতিহাস এই পোর্শন থেকে তোমরা এই প্রশ্নগুলোই যদি করো, তাহলেই আমার মনে হয় এখান থেকে কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে কিছু আসতে পারবে না, কারণ এগুলো একেবারে বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছিলাম। এরপরে চলে যাব চলচ্চিত্রের ইতিহাস। এখান থেকে তোমরা কোন কোন প্রশ্ন করবে। তবে বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে অতি অবশ্যই যে যে চরিত্রগুলো তোমাকে করতেই হবে, সেটা হচ্ছে মৃণাল সেন, তপন সিংহ, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, এদের অবদান চলচ্চিত্রের ক্ষেত্রে কিরকম সেটা তোমাকে করতেই হবে। তবে এইগুলোর মধ্যেও কিন্তু তপন সিংহের অবদান এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, এটা তুমি 5 স্টার দিয়ে রাখো, অতি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাকে তৈরি করতেই হবে। এরই পাশাপাশি আর কোনগুলো করবে, অবশ্যই মহানায়ক উত্তম কুমার, তার সঙ্গে সঙ্গে সুচিত্রা সেন, উৎপল দত্ত, এদের যে অবদান চলচ্চিত্রের ক্ষেত্রে সেগুলো তোমার একটু দেখে রাখবে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্স এর অবদান আলোচনা করো, খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই করবে কাহিনী চিত্র ও তথ্যচিত্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এখান থেকে তোমরা আরো যেটা দেখে রাখবে সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্রে নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য আলোচনা করো। তারই পাশাপাশি সবাক যুগের যে ছায়াছবির বৈশিষ্ট্য সেটাও একটু দেখে রাখবে। অনেক সময় কিন্তু দুটোর মধ্যে তুলনাও এসে থাকে, তো তোমরা এই নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য এবং সবাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য দুটোই একটু দেখবে।